আসসালামু আলাইকুম সবাইকে। নাইটি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর অধ্যায় 1 শুরু করব। তো এজন্য গণিতের যে বেসিকগুলো থাকতে হবে সেটা হচ্ছে গুণের। তো আমরা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী এতদিনে আমরা পার করে এসেছি। তো গুণের প্রাথমিক ধারণাটা আমাদের কাছে আছে। প্রথমে দেখতে পাচ্ছি এখানে আমাদের গত বছরের সাথে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, অর্থাৎ এখন 10টা অধ্যায়। তো আমরা এখন প্রথম অধ্যায়ে গুণ ও ভাগ একসাথে করে ফেলা হয়েছে, আগে যেটা আলাদা আলাদা ছিল। তো আমরা গুণ দিয়ে শুরু করব। বেসিকের ক্লাস আমরা আলাদা করে আর এখানে রাখছি না, কারণ আপনাদের গুণের বেসিকটা আপাতত আছে। তাও আমরা যখন অধ্যায়ের ভেতরের সমস্যাগুলো সমাধান করব তখন সেগুলো নিয়ে আরেকবার আলোচনা করব। আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাচ্ছি। এখানে আমাদেরকে বলা আছে নিজে করি। আমাদেরকে দেয়া আছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। সঠিক উত্তরের পাশে আমাদেরকে কি করতে হবে? টিক চিহ্ন দিতে হবে। এখন এখানে বলা আছে, প্রশ্নটা আমরা একটু ভালো করে দেখি, যে 7 1 3 গুণ 1, এরপরে একটা ফাঁকা ঘর দেওয়া আছে। এরপরে বলা হয়েছে এই ক্ষেত্রে গুণফলের একক স্থানের অঙ্ক যদি 5 হয় তাহলে খালি ঘরের অঙ্কটি কত হবে? একক স্থানের অঙ্ক বলা হয়েছে, গুণফলে কত হবে? 5 হবে। তাহলে আমাদেরকে এখন খালি ঘরের অঙ্কটি বসাতে হবে। এখানে আমরা কত বসাবো? আমরা যদি খেয়াল করি যে গুণফলের একক স্থানের অঙ্ক 5, অর্থাৎ একক স্থান কোনটা? প্রথম, সবচেয়ে ডানের অঙ্কটা আমাদের 5 হবে বলছে। তাহলে কখন এটা 5 হতে পারে? আমরা যদি একটু নিচে নিচে বসাই, তাহলে ধরলাম 1-এর সাথে 1 আছে, তাহলে 3 1 3, 2 থাকলে 3 2 গুণে 6, এভাবে করে আমরা চিন্তা করলাম। কিন্তু আমাদেরকে আরেকটু যদি ভালোভাবে চিন্তা করি তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের কখন গুণফলে 5 হতে পারে, গুণফলের শেষে 5 আসতে পারে। সেটা সম্ভব যদি শেষে 5 থাকে, খুব স্বাভাবিকভাবেই। আমাদের অপশনগুলো যদি আমরা দেখি, 3, তাহলে যদি এখানে 1 3 দিতাম তাহলে 3 3 গুণে 9 হতো না। যদি 4 হয় 3 4 12 হতো না। যদি 5 হয় তাহলে 3 5 15, শেষে 5 আসা সম্ভব। আর 6 হলে 3 6 18, শেষে 8 আসে। আর আমরা একটা শর্টকাট মনে রাখতে পারি যে যখন শেষে 5 থাকে তখন গুণফল কি হয়? হয় 0 হয়, না হয় 5 হয়। যে 5-এর আমরা যদি নামটা একটু খেয়াল করি তাহলে 5 1 5, 5 2 গুণে 10, 3 5 15, 4 5 20, তাহলে সব সময় আমরা দেখি হয় 0 বা 5 থাকে। তাহলে আমরা বুঝতে পারছি এখানে খালি ঘরে কি বসবে? খালি ঘরে আমরা এখানে বসাবো 5। উত্তর হবে গ। এরপরে আমরা যদি 2-এ দেখি তাহলে কি দেয়া আছে? এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তরগুলো আমরা করছি। এরপরে দেয়া আছে 0 1 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার গুণফল। তাহলে 0 1 এবং 2 এই অঙ্কগুলো একবার ব্যবহার করব এবং বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি করব? গঠন করব। এক্ষেত্রে আমরা যদি বৃহত্তম সংখ্যা বের করতে চাই তাহলে কি হবে? 2 সবচেয়ে বড়, এরপর 1, এরপরে 0, 210। আর যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যা বের করতে চাই তাহলে কি হবে সেটা আমরা বলছি। তাহলে আমরা লিখব বৃহত্তম সংখ্যা আমাদের হচ্ছে 210। আর ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা, এখন আমরা সবচেয়ে ছোট সংখ্যা কত? যদিও 0, কিন্তু 0 কোনো সার্থক অঙ্ক না। তাহলে আমরা শুরু করতে হবে 1 দিয়ে। তাহলে 1 0 2। এখন আমরা গুণফল বের করতে পারবো। গুণফল কত হবে তাহলে আমাদের? 210 গুণ 102। তাহলে আমরা যদি এখানে করি 210 আর যদি 102 এভাবে লিখি তাহলে কি হবে? 2 এ 0 0, 2 1 এ 2, 2 2 গুণে 4। এরপরে আমরা দশক স্থানে গেলাম, তাহলে একটা 0 আমাদেরকে বাড়তি বসাতে হবে। তাহলে 0 0 0, 0 1 এ 0, 0 2 এ 0। আমরা শতক স্থানে আসলাম, তাহলে দুটো 0 বসাতে হবে। তাহলে 1 এ 0 0, 1 1 এ 1, 2 1 এ 2। তাহলে আমরা কত পাচ্ছি? 0 2 4 1 2, অর্থাৎ 21490।
20। আমরা এখানে দেখতে পাচ্ছি 21,420 অর্থাৎ গতে রয়েছে, আমাদের উত্তর হবে গ। এরপরে আমাদেরকে 3-এ দেয়া আছে একটি বিদ্যালয়ে 1350 জন শিক্ষার্থী কি করছে আছে। প্রত্যেক ছাত্রছাত্রী 200 টাকা করে দরিদ্র তহবিলে জমা দিলে কত টাকা হবে? তাহলে এখানে শিক্ষার্থী আছে মোট 1350 জন, ছাত্রছাত্রীরা 200 টাকা করে দেয়। তাহলে আমরা লিখব একজন দেয় কত? 200 টাকা। তাহলে সুতরাং 1350 জন দেয়, কি হবে? বেশি দিবে। তাহলে একজনে যত দেয় 1350 জনে তার থেকে বেশি দিবে। আর এক্ষেত্রে তাহলে কি করতে হয়? গুণ করতে হয়। 1350 গুণ 200 টাকা। তাহলে আমরা গুণটা করে ফেলি পাশাপাশি। 1350 গুণ 200। আমরা এক্ষেত্রে কি জানি? একটা শর্টকাট কিন্তু আমরা হয়তো অনেকেই জানি যে যতগুলো শূন্য আছে ততগুলো শূন্যকে কিন্তু আমরা আলাদা করে গুণ করতে পারি। আমরা হয়তো অনেকেই এটা শিখেছি, অর্থাৎ 135 আর এখানে 2। আর এখানে তাহলে কটা শূন্য আছে? এখানে আছে একটা আর এখানে আছে 2টা, মোট 3টা শূন্য আমরা অতিরিক্ত বসিয়ে দেব। তাহলে এখানে কত হচ্ছে? 5 2 গুণে 10, হাতে থাকছে 1, 3 2 গুণে 6, 6 আর আগের হাতের 107 আর 2 একে 2, অর্থাৎ 2,70,000 আমরা পাচ্ছি এইখানে, অর্থাৎ উত্তর খ। এখন আমাদেরকে 4-এ কি দেয়া আছে? 98,765 ভাগ 100। এখানে ভাগশেষ কত হবে? আমরা কি জানি? ভাগের ক্ষেত্রে এখানে দুটো শূন্য থাকলে, অর্থাৎ এখানে থেকে আমরা কি করতে পারবো? দুটো শূন্য অনুযায়ী, অর্থাৎ 3টা অঙ্ক আছে, তাহলে 3টা অঙ্ক আমরা এখানে বাদ দিয়ে দিতে পারি। এটা আমরা অনেকেই জানি যে যদি আমরা এভাবে ভাগ করতে থাকি 98,765 এভাবে যদি ভাগ করি তাহলে কত হবে? 9 100 900, তাহলে এখানে থাকবে 87। এরপরে যদি আমরা পরের অঙ্কটা নামাই তাহলে 876, তাহলে এখানে কত হবে? এখানে হবে 8 100 800, তারপর 76 আসবে, এরপর আরেকটা নামালে 5, তাহলে 7 100 765। অর্থাৎ বোঝা যাচ্ছে এখানে তাহলে 3টা অঙ্কের জন্য শূন্য যেহেতু আছে, শূন্য বিশিষ্ট যদি আমরা ভাজক দিয়ে ভাগ করি তাহলে যতটা শূন্য থাকবে একের পরে ঠিক আমরা বাম পাশ থেকে ডান পাশে গেলে ঠিক ততটা অঙ্ককে ভাগফল হিসেবে ধরতে পারবো। আর পরবর্তী অঙ্কগুলো কি হিসেবে থাকবে? ভাগশেষ হিসেবে থেকে যাবে। তাহলে এখানে আমাদের ভাগশেষ হবে কত? 65, অর্থাৎ ঘ। এরপরে 5-এ কি দেওয়া আছে? ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য? ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য হবে? আমরা ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলো তো জানি। ভাজ্যকে যাকে ভাগ করা যায় সে হচ্ছে ভাজ্য, ভাজককে যা দ্বারা ভাগ করি, এরপরে ফলাফল কি? ভাগফল, আর যা থেকে যাবে সেটা ভাগশেষ। তাহলে এখানে আমরা ব্যাপারটা বোঝার চেষ্টা করি। কি দিয়ে আছে? আমাদেরকে এখানে বলা আছে ভাজক থেকে ভাগশেষ বড় হবে। আমরা সবসময় দেখতে পাচ্ছি কি অবশ্যই ভাগশেষ ছোট হতে হবে। যদি ভাজক থেকে ভাগশেষ বড় হয়ে যায় তাহলে কি হবে? আমাদেরকে তাহলে বুঝতে হবে ভাজক ভাগশেষ থেকে বড় হবে কিনা। ভাজক এখানে আমরা দেখতে পাচ্ছি 100 আর ভাগশেষ কি 65। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে ভাজক থেকে যদি ভাগশেষ বড় হয়ে যায় তাহলে সেটাকে আবারও কি করা যাবে? ভাগ করা যাবে, অর্থাৎ সবসময় ভাগশেষকে ভাজক থেকে ছোট হতে হয়। তাহলে এই সম্পর্কটাকে যা এখানে বলা হয়েছে সেটাকে আমরা সত্য বলতে পারছি না। এরপরে কি দেয়া আছে? ভাগশেষ থেকে ভাজক বড় হবে, এটা অবশ্যই সত্য। ভাগশেষ থেকে আমরা দেখতে পাচ্ছি ভাজক বড়, তাহলে এই ঘটনাটাকে আমরা সত্য বলছি। তাহলে আপাতত আমরা তো যেটা পাচ্ছি সেটা হচ্ছে খ, কিন্তু তাও আমরা পরবর্তী দুটোকে আমরা একটু খেয়াল করে দেখি যে ভাজক আর ভাগশেষ কি সমান হবে? কখনোই না, কারণ তাহলে ভাগ চলে যাবে, আবার ভাগ করা যাবে। আর ভাজ্য থেকেও ভাগশেষ বড় হতে পারবে না, কারণ
আমরা তো একটা বড় সংখ্যাকে ভাগ করছি, তাহলে বড় সংখ্যাটাকে ভাগ করলে কি সেটা থেকে বড় সংখ্যা আর ভাগশেষ থাকা সম্ভব? সম্ভব না। তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের উত্তর। এরপরে 6 আমাদেরকে কি দেয়া আছে? 225 ভাগ একটা খালি ঘর সমান 9। ফাঁকা ঘরে কত বসবে? আমরা আমাদের সুবিধার্থে এটাকে যদি একটু চাই এভাবে লিখতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে বিষয়টা, যে আমরা ডান পাশকে বাম পাশে আর বাম পাশকে ডান পাশে লিখলাম। এখন আমরা যেটা করতে পারি, আমরা কি জানি, একটা সম্পর্ক আমরা জানি সবসময়, যে সমান চিহ্নের বিপরীতে গেলে কি হয়? ভাগটা গুণ হয়ে যায় আর গুণটা ভাগ হয়ে যায়। এখন আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি, তাহলে এই যে ভাগ চিহ্ন আছে ফাঁকা ঘরের আগে, তাহলে এটাকে যদি আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসি, তাহলে সেটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। অর্থাৎ 9 গুণ ফাঁকা ঘর সমান 225 হয়ে যাবে। এরপরে এখন 9 এবং ফাঁকা ঘরের সাথে গুণের সম্পর্ক, তাহলে আমরা যদি 9টাকে সরাতে চাই তাহলে কি হবে? সেটা ভাগ হয়ে যাবে। অর্থাৎ ফাঁকা ঘর সমান কি হবে? 225 ভাগ 9। এখন আমরা সুন্দর করে ভাগ করতে পারি, অর্থাৎ 9 2 গুণে 18, আমাদের থাকছে 4 আর এখানে 5, 5 9 45, অর্থাৎ আমরা পাচ্ছি 25। উত্তর হচ্ছে আমাদের গ। পরবর্তীতে 7 নম্বরে আমাদেরকে কি দেয়া আছে? তালেব সাহেব বছরে 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন। তার মাস। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই, মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। মাসিক বাড়ি ভাড়া বাবদ ব্যয় কত? অর্থাৎ আমাদেরকে 98,000 যেটা দেয়া আছে সেটা কি? 12 মাসে, বছরে। বছর অর্থাৎ কি? 12 মাস। তাহলে 12 মাসে যত খরচ করবে, এক মাসে তার চেয়ে খরচ কম হবে। তাহলে আমরা এটাকে 12 ভাগ করলে বুঝতে পারবো প্রতি ভাগে, অর্থাৎ প্রতি মাসে খরচ কত হচ্ছে। তাহলে আমরা লিখব 12 মাসে ব্যয় 98,400 টাকা। তাহলে সুতরাং এক মাসে ব্যয় কি হবে? ভাগ করে দিব 98,400 ভাগ 12, আর এখানে লিখব টাকা। এখন তাহলে 98,400কে আমরা যদি 12 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? আমরা জানি 8 12 96, তাহলে 8 এখানে আসলো 96, এরপরে পাচ্ছি 2 আর এখানে 4, 12 2 গুণে 24, আর এখানে দুটো শূন্যর জন্য এখানে আমরা এভাবে দুটো শূন্য বসাতে পারি। অর্থাৎ 8,200 টাকা তিনি কি করেন? প্রতি মাসে ব্যয় করেন ঘর ভাড়া বাবদ। অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে খ। এখন আমাদেরকে 2 নম্বরে দেয়া আছে কি? পাশাপাশি গুণ করি। 5,968 গুণ 497। তাহলে আমরা এই গুণটা করার জন্য কি করব? পাশে একটা রাফ করে নিতে পারি। তাহলে পাশের রাফটা আমরা যদি করি তাহলে কি দাঁড়াবে? আমরা একটু দেখি। 5,968 আর এখানে 497। তাহলে 7 8 56, 6 হাতে থাকছে 5, 6 7 42, 42 5 47, তারপরে 7 9 63, 3 3 আর 4 7, এরপরে আসছে কত? 5 7 35, 35 আর 6 41, আমরা একটা শূন্য দিলাম। 8 9 72, 72 এর 2 হাতে থাকছে 7, 6 9 54, 54 আর 7 61, 61 1 হাতে থাকছে 6, 9 9 81, 81 আর 6 87 হাতে থাকছে 8, আর এরপরে 5 9 45, 45 আর 8 53 বসিয়ে দিলাম, দুটো শূন্য বসালাম। 4 8 32 এর 2 হাতে থাকছে 3, 4 6 24, 3 27, 27 এর 7 হাতে থাকছে 2, 4 9 36, 36 আর 2 38 এর 8 হাতে থাকছে 3, 4 5 20, 20 আর 3 23, অর্থাৎ এখানে 6 7 2 9
7 একে 8, 8 2 10, হাতে থাকছে 1, 7 7 14 একে 15 আর আগের 1 সহ 16, হাতে থাকছে 1, 1 আর 4 5, 5 3 8, 8 8 16, হাতে থাকছে আবারও 1, 5 3 8, 8 একে আগের 109 আর এখানে 2। অর্থাৎ আমরা পাচ্ছি এখানে 29 লক্ষ। আমরা যদি এভাবে কমা বসাই তাহলে কি পাচ্ছি? 29,66,096। তাহলে আমরা এখানে লিখব 29,66,096। এরপরে আসি আমরা 2 নম্বরে, আমাদেরকে দেয়া আছে। এখন আসলে এই ধরনের সমস্যাগুলো আমরা অন্যভাবে সমাধান করতে পারি। 5 দিয়ে একবার পুরোটাকে গুণ, তারপর 60 দিয়ে পুরোটাকে গুণ, 800 দিয়ে পুরোটাকে গুণ করে তারপর আমরা যোগ করে দিতে পারি। যেমন একক স্থানে যদি গুণ করি তাহলে 5 সাথে 35, 35-এর কি হবে? 5, হাতে থাকছে 3, 4 5-এ 20, 20 3 23, হাতে থাকছে 2, 5 5-এ 25, 2 27, 27-এর 7, হাতে থাকছে 2। এরপরে থাকছে 5 9 45, 45 আর 2 47। এখন যদি 6 আর এখানে কিছু নেই মানে 0, অর্থাৎ 5 দিয়ে আমরা গুণ করে ফেলেছি, অর্থাৎ 60 দিয়ে, তাহলে 860 এবং 5 অর্থাৎ 865 দিয়ে আমরা গুণ করব। তাহলে 60 দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? আগে একটা শূন্য বসে যাবে, তারপর কি হবে? 6 7 42-এর 2, হাতে থাকছে 4, 4 6 24, 24 4 28, 28-এর থাকছে 8 আর হাতে থাকছে 2, 5 6 30 আর আগে 2 সহ 32, 32-এর 2, হাতে থাকছে 3। এরপরে 6 9 54, 54 আর 3 57। এখন 800 দিয়ে গুণ করব, অর্থাৎ 0 0, 7 8 56, 56 6, হাতে থাকছে 5, 4 8 32, 32 5 37, হাতে থাকছে 3, 5 8 40, 40-এর আর 343, হাতে থাকছে 4, 8 9 72, 72 4 76। এখন আমরা এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি 5, 7 8 15 6, 21, হাতে থাকছে 2, 2 7 9, 9 2 11, 11 7 18। এরপরে থাকছে 4 1 5, 5 7 12, 12 3 15, হাতে থাকছে 1, 1 5 6, 6 6 12, হাতে থাকছে 1 আর 7 1 8। আমরা এখন কমা বসালে পাচ্ছি 82,58,155। ঠিক একইভাবে আমরা যদি এখন করতে চাই তাহলে 4 নং 36 একক স্থান দিয়ে গুণ করছি 9 কে 4 দ্বারা, তাহলে 4 নং 36, হাতে থাকছে 3, 5 নং 45, 45 3 48, হাতে থাকছে 4, 7 নং 63, 63 4 67, হাতে থাকছে 6, 6 নং 54, 54 6 60। এখন দশক স্থান দিয়ে গুণ করব, অর্থাৎ 80 দ্বারা গুণ করব। তাহলে একটা শূন্য বসালাম, 4 8 32, 32-এর 2, হাতে থাকছে 3, 5 8 40, 40 আর 3 43, 43-এ 3, হাতে থাকছে 4, 7 8 56, 56 আর 4 60, হাতে থাকছে 6, 6 8 48, 48 6 54। তাহলে এখন শতক স্থান দিয়ে গুণ করব, অর্থাৎ দুটো শূন্য বসালাম। এখানে পাচ্ছি 4 6 24, 24-এর 4, হাতে থাকছে 2, 6 5 30, 30-এর সাথে 2 যোগ করলে 32, অর্থাৎ হাতে থাকছে 3, 6 7 42, 42 আর 3 45, হাতে থাকছে 4, 6 6 36, 36 4 40। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। এরপরে হাজার স্থানের জন্য 3টা শূন্য বসালাম। এখন 4 2 গুণে 8, 5 2 গুণে 10-এর 0, হাতে থাকছে 1, 7 2 গুণে 14 আর হাতের 115, হাতে থাকছে আবারও 1, 6 2 গুণে 12 আর হাতের 113। তাহলে পাচ্ছি 6, 8 2 10, 10-এর 0, হাতে থাকছে 1, হাতের 1 আর 7 8, 8 3 11, 11 4 15, 15-এর 5 বসালাম, হাতে থাকছে 1, 1 2 3, 3 8 11, 11-এর 1 বসালাম, হাতে থাকছে 1, 1 আর হাতের 1 সহ এখানে 6 7, 7 4 11, 11 5 16, অর্থাৎ 6, হাতে থাকছে 1, 1 5 6, 6 5 11, আবারও হাতে থাকছে 1, 1 4 5, 5 3 8 আর এখানে 1। ঠিক একইভাবে যদি আমরা করি তাহলে 5 নং 45, 45-এর আমরা পাচ্ছি 5, হাতে থাকছে 4, 5 7 35, 35 4 39, হাতে থাকছে 3, 5 8 40, 40 আর 3 43, 43, হাতে থাকছে 4 আর এখানে 5 9 45, 45 আর 4 49। এরপরে দশক স্থানের জন্য একটা শূন্য। এখন আমরা 8 দিয়ে গুণ করব, তাহলে 8 নং 72, 72-এর 2, এরপরে আমরা হাতে থাকছে 7, 7 8 56, 56 আর হাতের 7 সহ কত হবে?
63, 63 3, হাতে থাকছে 6, 8 8 64, 64 আর 6 70, হাতে থাকছে 7, 8 নং 72 আর 7 79। এরপরে শতকের ঘরের জন্য দুটো শূন্য, এরপরে আমরা পাচ্ছি 9 9 81, 81 1, হাতে আছে 8, 7 8 7 নং 63, 63 আর 8 71, 71 এর 1, হাতে থাকছে 7, 8 নং 72, 72 আর 7 79, হাতে থাকছে 7, 9 9 81, 81 আর 7 88। সর্বশেষ 3 9 27, 27 এর 7, হাতে থাকছে 2, 3 7 21, 21 2 23, হাতে থাকছে 2, 3 8 24, 24 এর সাথে 2 যোগ করলে 26, আবার হাতে থাকছে 2, 3 9 27, 27 আর 2 29। এখন থাকছে 5 9 2 11 1, হাতে থাকছে 1, 3 1 4, 4 3 7, 7 1 8, 9 1 10, 10 এর সাথে 17, হাতে থাকছে 1, 1 4 5, 5 9 14, 14 9 23, 23 3 26, হাতে থাকছে 2, 7 2 9, 9 8 17, 17 6 23, হাতে থাকছে 2, 8 2 10, 10 9 19, হাতে থাকছে 1, 2 1 3। আমরা পাচ্ছি 3 9 3 6 7 8 1 5, অর্থাৎ 3,93,67,815। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। যদি শুরু করি তাহলে 7 নং 63 63 3, হাতে থাকছে 6, 8 নং 72, 72 6 78, হাতে থাকছে 7, 9 9 81, 81 আর 7 88, হাতে থাকছে 8, 9 9 আবারও 81, 81 আর 8 89, হাতে থাকছে 8, 7 নং 63, 63 আর 8 71। একটা শূন্য বসালাম। এখন আমরা 4 দ্বারা গুণ করব, 4 সাথে 28, 28 এর আমরা বসাবো 8, হাতে থাকছে 2, 4 8 32, 32 2 34, হাতে থাকছে 3, তারপর 4 কে 9 দ্বারা 4 নং 36, 36 আর 3 39, হাতে থাকছে আবারও 3, 4 নং 36, 36 আর 3 39, হাতে থাকছে 3, 4 সাথে 28, 28 3 31। এরপর আমরা দুটো শূন্য বসালাম। এরপর 7 দ্বারা গুণ করব, 7 সাথে 49, হাতে থাকছে 4, 7 8 56, 56 4 60, হাতে থাকছে 6, 7 নং 63, 63 6 69, হাতে থাকছে 6, 7 নং 63, 63 আর 6 আবারও 69, হাতে থাকছে 6, 7 সাথে 49, 49 আর 6 55। এরপরে আমরা তিনটা শূন্য বসাবো, 2 দ্বারা গুণ করব, 7 2 গুণে 14, 14 4, হাতে থাকছে 1, 8 2 গুণে 16, 1 17, হাতে থাকছে 1, 9 2 গুণে 18, 18 1 19, হাতে থাকছে 1, আবারও 9 2 গুণে 18 আর 1 19, হাতে থাকছে আবারও 1, আর 7 2 গুণে 14, 14 1 15। তাহলে এটাও আমরা বসিয়ে দিলাম। এখন আমরা বসাবো 4টা শূন্য, 4 সাথে 28, 28 এর 8, হাতে থাকছে 2, 4 8 32, 2 34, হাতে থাকছে 3, 4 নং 36 3 39, হাতে থাকছে 3, আবারও 4 নং 36 36 3 39, হাতে থাকছে আবারও 3, 4 সাথে 28, 28 3 31। এখন আমরা যদি করি তাহলে 3, এখানে 8 এ 16, 16 6, হাতে থাকছে 1, 1 এ 8 এ 9, 9 4 13, 13 9 22, হাতে থাকছে 2, 2 9 11, 11 9 20, 20 4 এ 24, হাতে থাকছে 2, 2 1 এ 3, 3 9 12, 12 9 21, 21 7 28, 28 আর 8 এ 36, হাতে থাকছে 3, 3 এ আর সাথে 10, 10 1 11, 11 9 20, 20 9 29, 29 4 33 আর 3, হাতে থাকছে 3, 3 3 6, 6 5 11, 11 9 20, 20 9 29, হাতে থাকছে 2, 2 5 7, 7 5 12, 12 9 21, হাতে থাকছে 2, 2 1 3, 3 1 4, আর এখানে 3। তো 3 4 1 9 3 6 4 2 6 3, 341,93,64,263। আর 6 আমাদেরকে দেয়া আছে 26,588 গুণ 9 9 9
9। আমাদেরকে আলাদা করে বলা হয়নি এখানে আমরা সহজ পদ্ধতিতে করব না কি করব, আমরা আপাতত একটা নিজেদের মতো করে সহজ পদ্ধতিতে করে রাখি। অর্থাৎ এটাকে আমরা এই যে 9999 এটাকে আমরা লিখতে পারি আমাদের মতো করে, আমরা রাফে এটা করব গুণ পদ্ধতিতে আমরা কি লিখতে পারি 10,000 বিয়োগ 1, অর্থাৎ 10,000 থেকে 1 গেলে 9999 হয়। এটা আমরা কেন করলাম, কারণ আমরা জানি এখানে 1 2 3 4 চারটা শূন্য আমরা বসাবো, আর এখানে 26,588 একে 26,588 বসিয়ে দিব, আর 1 দ্বারা গুণ হলে কি হবে, যেটা আছে সেটাই বসে যাবে। তাহলে এইটা থেকে কি হবে, এটা গুণ এটা করলে আমরা এটা পেয়েছি, আর এখানে বিয়োগটা বসালাম, আর এখানে 26,588 গুণ 1 করলে 26,588 পাবো। অর্থাৎ আমরা এখন তাহলে একটা থেকে একটাকে বিয়োগ করে দিলেই পেয়ে যাব। তাহলে আমরা যদি বিয়োগ করি নিচে নিচে বিয়োগটা করতে পারি। আমরা যদি করি এখানে যদি আমরা ধার নেই, এখানে নিলাম, আবার এখানে দিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, অর্থাৎ এখানে হয়ে যাবে 9 9 9, আর এখানে হবে 10। তাহলে আমরা এখন বিয়োগটা করে ফেলি। 10 থেকে 8 গেলে 2, 9 থেকে 8 গেলে 1, 9 থেকে 5 গেলে 4, 9 থেকে 6 গেলে 3, আর এখান থেকে ধার নিয়েছিলাম সবার প্রথমে, তাহলে এটা হয়ে গেছে 7, 7 থেকে 2 গেলে 5, এরপর 8 5 6 2, অর্থাৎ 2 6 5 8 5 3 4 1 2। আমরা যদি এটাকে হিসাব করে বলি তাহলে 26,58,53,412। 3-এ আমাদেরকে দেয়া আছে, ভাগ করি, তাহলে 907 ভাগ 54,001। তাহলে প্রথমে আমরা যদি গুণ করতে থাকি 907 গুণ 1, 907 গুণ 2, 907 গুণ 3, 907 গুণ 4, 907 গুণ 5, এভাবে যদি আমরা গুণ করতে থাকি তাহলে আমরা দেখব 907 গুণ যদি আমরা 5 করি তাহলে পাচ্ছি 5 7 35, হাতে থাকছে 3, 5 0 0 3 বসিয়ে দিলে এখানে 5 9 45, 4535, প্রায় কাছাকাছি আমরা পেয়ে যাচ্ছি। আমরা যদি এখন বিয়োগ করি তাহলে এখান থেকে ধার নিলে 10, 10 থেকে এখানে নিলে এটা হয়ে যাবে 9, এটা 10, 10 থেকে 5 গেলে 5, 9 থেকে 3 গেলে 6, আর এখান থেকে আমরা ধার নিয়েছিলাম, তো আমরা যদি আবার এখানে 3 ছিল, এখন যদি এখানে 1 নিই তাহলে 13, 13 থেকে 5 গেলে 8, আর এখান থেকে 4 হয়ে গেল, এটা 4 থেকে 4 গেলে 0। এখন 1 যদি আমরা নামিয়ে ফেলি তাহলে আমরা এখানে 8 9 72, 8 দিয়ে আমরা একটা চেষ্টা করতে পারি, আর 9 9 81, 9 দিয়ে চেষ্টা করতে পারি। তাহলে 907 গুণ 9 যদি চেষ্টা করি তাহলে 7 9 63, 63 3, হাতে থাকছে 6, 9 0 9, 6 বসিয়ে দিলাম, 9 9 81, তাহলে আমরা 8163 পেয়ে গেলাম। ঠিক একইভাবে যদি আবার আমরা ধার নেই তাহলে এখান থেকে এখানে দিলাম, এখান থেকে এখানে দিলাম, অর্থাৎ এখানে 11 থেকে 3 গেলে 8, এটা হয়ে গেল 4, এখানে 1 ধার নিলে 14, তাহলে 14 থেকে 6 গেলে 8, আর এখানে এটা কি হয়ে গেল 5, 5 থেকে 1 গেলে 4, আর 8 থেকে 8 গেলে 0, অর্থাৎ 488 আমাদের হচ্ছে ভাগশেষ। আর এখানে আমরা প্রথমে পেয়েছিলাম কত 5, এরপরে 9, অর্থাৎ ভাগফল 59 আর ভাগশেষ 488। এরপরে আমরা পাচ্ছি 406 ভাগ 20,387। তাহলে একইভাবে যদি আমরা করতে থাকি তাহলে 406 গুণ 1 করলেও এখানে হচ্ছে না, তাহলে আমরা যদি 406 গুণ 5 করি তাহলে এখানে হবে কত 4 6 24, তাও হয় না। আমরা যদি এখানে 4 5 20 একটা ট্রাই করতে পারি, তাও 406 গুণ 5 অর্থাৎ 5 6 30, 30 0, হাতে থাকছে 3, আপনারা 1 2 3 4 এভাবে করে চেষ্টা করে দেখবেন। আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে করছি। তারপর হচ্ছে এখানে 5 0 0 3 বসিয়ে দিলাম, 4 5 20, অর্থাৎ 2030, তাহলে এখানে বসাবো 5। এরপরে আমরা এখানে
কত পাচ্ছি 8, আর এখানে 7। এখন এখানে আমাদের মনে হতে পারে যে তাহলে ভাগফল 5 ভাগশেষ 87, কিন্তু ব্যাপারটা কিন্তু মোটেও এটা না, কারণ 5 দিয়ে গুণ করলে 2030 হয় 406-কে, কিন্তু এটা 20,387। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? এজন্য আমরা ভাগের অন্য যে নিয়মটা জানি সেটা দিয়ে করাটা সবসময় আমাদের কাছে মনে হয় উচিত হবে। 20,387 এখানে যদি আমরা করতাম, যেই ঘর পর্যন্ত ব্যবহার হয়েছে সেই ঘর পর্যন্ত আমরা সেই ঘরের শেষে গিয়ে ভাগফলটা বসাই, অর্থাৎ 2030 এই ঘরে গিয়ে আমার কাজটা শেষ হয়েছে, তাহলে এখানে আমি বসাবো, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 8। এখন এই ঘরটা আমরা নামালাম, এই ঘরটা যদি আমাদের ব্যবহার নাও হয়, যেহেতু আমরা এই ঘরের কোনো ভাগফল পাচ্ছি না, তাহলে সেই জায়গায় ভাগফলের জায়গায় এখানে বসবে 0। তখন আমরা আসলে মূলত ব্যাপারটা বুঝতে পারবো। তাহলে এখানে আমাদের হচ্ছে কত, এটাকে এভাবে লিখতে পারি, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে ভাগফল হচ্ছে 50 আর ভাগশেষ হচ্ছে 87। পরবর্তীতে আমরা এই নিয়মটাই ব্যবহার করব। 600 আর পাচ্ছি 73,300। তো আমরা এটাকে আরেকটু শর্টকাট চিন্তা করতে পারি, আমরা 0 0 0 0 চাইলে কেটে ফেলতে পারি, অর্থাৎ এখানে 0 0 এখানে 0 0 কেটে ফেলতে পারি। তাহলে মূলত আমরা ভাগ কাকে করব, 6 দ্বারা 773-কে ভাগ করব। তা আমরা আগে যে নিয়মটা সম্পর্কে কথা বলছিলাম সেই নিয়মটা যদি আমরা অনুসরণ করে করি, তাহলে 6 একে 6, এরপর এখানে 1, এখানে 3, অর্থাৎ হচ্ছে কত, 6 2 গুণে 12, এরপর 1, এখানে 3, এরপরে আবার 6 2 গুণে 12, অর্থাৎ আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রতিটা অঙ্কের শেষে আমাদের কোনো অবশিষ্ট না থেকে ভাগফল বসছে কিনা। তাহলে আমরা কি পাচ্ছি, ভাগফল হিসেবে পাচ্ছি 122 এবং ভাগশেষ হিসেবে পাচ্ছি, আর যেহেতু আমরা দুটো শূন্য বাদ দিয়েছিলাম, তাহলে ওই দুটো শূন্যকে আমরা ভাগশেষ হিসেবে বসিয়ে দিব। কারণ আপনারা যদি এভাবে মনে রাখতে না পারেন, এভাবে চিন্তা করলেই ভালো। তাহলে আমরা এখানে এভাবে রাখলাম বিষয়টাকে, যে 600 একে 600, তাহলে এখানে পাবো 3 3 1, অর্থাৎ 1320। তাহলে 602 গুণে 1200, তাহলে এখানে 130, আবার আরেকটা শূন্য, 602 গুণে 1200 আর 100, আমাদের কি থাকছে, ভাগশেষ হিসেব থেকে যাচ্ছে। তাহলে আপনারা এইভাবে করলে হয়তো আপনাদের কাছে সহজ মনে হতে পারে, তাও আমরা দুটো নিয়মই দেখিয়ে দিলাম। 230 ভাগ 53,362। তাহলে আমরা 230 গুণ যদি 2 করি তাহলে 460। তাহলে এখানে 3, 13 থেকে 6 গেলে এখানে 1 ধার নিলে 13, 13 থেকে 6 গেলে 7, 4 থেকে 4 গেলে 0। এরপরে আমরা এখানে নামাবো 6। তাহলে যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে 230 গুণ 3, অর্থাৎ 0 9 690। তাহলে এখানে 6, আবার এখানে 1 ধার নিলে 13, 9 থেকে 13 থেকে 9 গেলে 4, আর এখানে 2, 230 গুণ যদি 2 করি তাহলে 460। তাহলে 2 ভাগশেষ হিসাবে থাকে, আর ভাগফল হচ্ছে 232। এর পরবর্তীতে 523 ভাগ 43,932। তাহলে আমরা যদি ঠিক আগের মতো চিন্তা করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 5 8 40, অর্থাৎ এখানে আমরা এভাবে চিন্তা করি 500, আর এখানে 23টাকে আপাতত আমরা মাথায় না রেখে সহজে একটা অনুমান করার জন্য এভাবে চিন্তা করছি 5 8 40, অর্থাৎ 4000। এভাবে যদি চিন্তা করি তাহলে 4393। তাহলে এখানে 523 গুণ 8, তাহলে 3 8 24, 24-এর 4 হাতে থাকছে 2, 8 2 গুণে 16 2 18, হাতে থাকছে 1, 5 8 40 একে 41, অর্থাৎ 4184। কাছাকাছি আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে 1 ধার নিলে আমরা পাবো হচ্ছে 13, 13 থেকে 4 গেলে আমরা পাচ্ছি 9, এখানে 1 ধার নিয়েছিলাম, অর্থাৎ এখানে হয়ে গেল 8, 8 থেকে 8 গেলে 0, 3 থেকে 1 গেলে 2, আর 4 থেকে 4 গেলে 0। তাহলে আমরা ভাগফলটা কোথায় বসাবো, এখানে 8, এরপর এখানে পাচ্ছি 2। এখন আমরা যদি 523 গুণ 3 করি, তাহলে
1500 সামথিং হয়, আমরা 4 দিয়ে চেষ্টা করে দেখতে পারি। 523 গুণ 4 অর্থাৎ 3 4 12, 2 হাতে থাকছে 1, 4 2 গুণে 8, 8 আর 1 9, 4 5 20 অর্থাৎ 2092 বরাবর আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা ভাগফল পাচ্ছি 84 আর ভাগশেষ হিসেবে কিছু পাচ্ছি না, ভাগশেষ 0। সর্বশেষ আমরা 6 পাচ্ছি 574 ভাগ 84,862। এখন এখানে আমরা 574 গুণ 1 করলে 574 পাচ্ছি। 8 থেকে 4 গেলে 4, এখানে এখন ধার নিতে হবে 14, 14 থেকে 7 গেলে 7, এখানে ধার নিয়েছিলাম অর্থাৎ এখানে হয়েছে 7, 7 থেকে 5 গেলে 2। এখন আমরা 6 নামালাম। এরপরে এখন আমরা 5 দিয়ে চেষ্টা করতে পারি, 4 দিয়ে চেষ্টা করতে পারি। প্রথমে 4 দিয়ে যদি চেষ্টা করি, 574 ভাগ গুণ 4, 4 4 16, হাতে থাকছে 1, 4 7 28, 1 29, 29 এর 9, হাতে থাকছে 2, 4 5 20, 2 22। আমরা 2296 পাচ্ছি, অর্থাৎ 2300 মতো হয়ে যাচ্ছে। আরও 500 যদি যোগ করি তাহলে সেটা 2800 প্লাস হয়ে যাবে, অর্থাৎ আমাদের এই সংখ্যা থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে আমরা 5 দিয়ে আর চেষ্টা করছি না, অর্থাৎ 2296। 6 থেকে 6 গেলে 0, এখন এখানে ধার নিতে হবে 14 থেকে 9 গেলে 5, এখান থেকে ধার নিয়েছিলাম অর্থাৎ এটা হয়ে গেছে 6, 6 থেকে 2 গেলে 4। এখন এখানে আমরা পাচ্ছি 2। এখন আমরা 5 7 35, 5 8 40, আমরা 7 দিয়ে প্রথমে চেষ্টা করতে পারি। 574 আর এখানে 7, 4 7 28 এর 8, হাতে থাকছে 2, 7 7 49, 2 51 1, হাতে থাকছে 5, 5 7 35, 35 5 40 অর্থাৎ 4018। তাহলে বুঝতে পারছি আরও 574 যোগ করলে সেটা 4502 থেকে বড় হয়ে যাবে। তাহলে এখানে বসাচ্ছি 7। এখন তাহলে ধার নিব, ধার নিয়ে এখানে হবে 12, 12 থেকে 8 গেলে আমরা পাবো 4। এখন এখানে আমরা কি করেছিলাম, ধার নিয়েছি, তাহলে এখান থেকে আবার এখানে ধার নিয়েছিলাম, তাহলে এটা 10টা 9 হয়ে গেছে, 9 থেকে 1 গেলে 8, আর এখান থেকে যেহেতু ধার নিয়েছিলাম এখানে 4, 4 থেকে 0 গেলে 4, আর এখানে 4 থেকে 4 গেলে 0 অর্থাৎ 484। তাহলে আমরা ভাগফল পাচ্ছি 147 আর ভাগশেষ পাচ্ছি 484। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। 4 নম্বরে আমাদেরকে দেওয়া আছে উপরে নিচে গুণ করতে, তাহলে 8867 আর এখানে 576। তাহলে আমরা এখানে যদি করি তাহলে 6 7 42, 42 এর 2 হাতে থাকছে 4, 6 6 36, 36 আর 4 এ 40 হাতে থাকছে আবারও 4, 6 8 48, 48 4 52, 52 2 হাতে থাকছে 5, 6 8 48, 48 আর 5 এ 53। একটা শূন্য বসালাম, 7 7 49 এর 9 হাতে থাকছে 4, 6 7 42, 42 আর হাতে 4 এ 46 এর 6 হাতে থাকছে আবারও 4, 7 8 56, 56 আর 4 এর 60, 60 এর 0 হাতে থাকছে 6, আর এখানে 7 8 56, 56 6 62। এরপর আমরা দুটো শূন্য বসালাম, তাহলে এখানে পাচ্ছি 5 7 35 এর 5 হাতে থাকছে 3, 5 6 30, 30 আর 3 33 হাতে থাকছে 3, 5 8 40, 40 3 43, 43 এর 3 হাতে থাকছে 4, 5 8 40, 40 আর 4 44। তাহলে এখানে 2, এখানে 9, এখানে 2 6 8, 8 5 13, 3 হাতে থাকছে 1, 1 3 4, 4 3 7, 5 2 7, 7 3 10 এর 0 হাতে থাকছে 1, 6 4 10 আর 1 11, 11 1 হাতে থাকছে 1, আর এখানে 4 1 5, অর্থাৎ আমরা পাচ্ছি 5 1 0 7 3 9 2। এরপরে 2 নম্বরে আমরা যদি আসি তাহলে 8 7 4 8 আর এখানে পাচ্ছি 469। তাহলে 7 8 9 72 এর 2 হাতে থাকছে 7, 4 9 36, 36 এর সাথে 43, 43 এর 3 হাতে থাকছে 4,
7 নং 63, 63 4 67, 7 হাতে থাকছে 6, আর 8 9 72, 72 6 78। একটা শূন্য বসালাম। 6 8 48, 48 এর 8 হাতে থাকছে 4, 4 6 24, 24 এর হাতে 4 28, 28 এর 8 হাতে থাকছে 2, 6 7 42, 42 এর 2 44, 44 এর 4 হাতে থাকছে 4, আর 7 6 8 48, 48 4 52। দুটো শূন্য বসালাম। এরপরে পাচ্ছি আমরা 4 8 32, 32 এর 2 হাতে থাকছে 3, 4 4 16, 16 3 19 হাতে থাকছে 1, 4 7 28, 28 একে 29, 29 এর 9 হাতে থাকছে 2, 4 8 32, 32 2 34। অর্থাৎ আমরা পাচ্ছি 2 8 3 11 1 হাতে থাকছে 1, 7 8 15, 15 2 17, আর হাতের 1 সহ 18 হাতে থাকছে 1, 1 8 9, 9 4 13, 13 9 22, 22 এর 2 হাতে থাকছে 2, 2 7 9, 9 2 11, 11 9 20, 20 এর 0 হাতে থাকছে 2, 4 5 9, 9 2 11 হাতে থাকছে 1, 3 1 4। অর্থাৎ আমরা পাচ্ছি 4 1 0 2 8 1 2। এরপরে আমরা 3 নম্বরে যদি আসি তাহলে পাচ্ছি 8 8 7 0 0 9 1 0। তাহলে প্রথমে সবগুলোর জন্য শূন্য বসে যাবে, 0 0 0 0 0, যেহেতু শূন্য দ্বারা যে কোনো সংখ্যাকে গুণ করলে শূন্য হয়। এরপরে 1 দ্বারা গুণ করব, তার আগে একটা শূন্য বসিয়ে নিই যেহেতু দশক স্থানীয় অঙ্ক। এরপরে পাচ্ছি আমরা 1 0 0, 1 0 0, 7 1 7, 8 1 8, 8 1 8। শতক স্থানীয় অঙ্কের জন্য দুটো শূন্য বসালাম। তাহলে 0 0, 7 9 63, 63 3 হাতে থাকছে 6, 8 9 72, 72 6 78 হাতে থাকছে 7, 8 9 72, 72 আর 7 79। তাহলে এখানে 0 0 0 7 8 3 11 1 হাতে থাকছে 1, 8 8 16, আর হাতের 1 17 হাতে থাকছে 1, 9 1 10, 10 এর 0 হাতে থাকছে 1, 7 1 8। অর্থাৎ আমরা পাচ্ছি 8 0 7 1 7 0 0 0। এরপরে আমরা 4 নম্বরে যাই। 7 6 9 0 3 গুণ 9 0 4 8, 9 0 4 8। তাহলে 8 3 11, 3 8 24 এর 4 হাতে থাকছে 2, 8 0 0, 8 9 72, 8 0 0 আর হাতে 2 বসিয়ে দিলাম। 8 9 72 এর 2 হাতে থাকছে 7, 6 8 48, 48 আর 7 55, 55 আর 5 হাতে থাকছে 5, 7 8 56, 56 আর 5 61। শূন্য একটা বসালাম। 3 4 12, 2 হাতে থাকছে 1, 4 0 0, হাতের 1 বসিয়ে দিলাম। 4 9 36 এর 6 হাতে থাকছে 3, 4 4 6 24, 24 3 27, 27 এর 7 বসালাম, হাতে থাকছে 2, আর 4 7 28, 28 আর 2 30। দুটো শূন্য বসালাম। সবগুলোর জন্য শূন্য বসে যাবে, 1 2 3 4 5টা শূন্য, 1 2 3 4 5। এরপরে এখন আমরা কয়টা শূন্য বসাবো? 3টা। হাজার স্থানীয় অঙ্কের জন্য 3 নং 27 7 হাতে থাকছে 2, 9 0 0 2 বসিয়ে দিলাম। 9 9 81 হাতে থাকছে 8, 6 নং 54, 54 আর 8 62 2 হাতে থাকছে 6, আর 7 নং 63, 63 6 69। তাহলে এখানে 4 2 2 4, 2 1 3, 5 6 11, 11 7 18, 8 হাতে থাকছে 1, 1 1 2, 2 7 9, 9 2 11, 1 হাতে থাকছে 1, 1 6 7, 7 1 8, 2 3 5, এখানে 9, এখানে 6 9। তাহলে 8 9 72 এর 2 হাতে থাকছে 7, 8 9 আবার 72, 72 7 79 হাতে থাকছে আবার 7, 9 9 81, 81 আর 7 88, 88 এর 8, 8 9 72, 72 আর 8 80, 80 0 হাতে থাকছে 8 আবারও, 5 9 45, 45 আর 8 53। একটা শূন্য বসিয়ে দিলাম।
এখন 3 দ্বারা গুণ করব, তাহলে 3 8 24, 24-এর 4 হাতে থাকছে 2, আবারও 3 8 24, 24 আর 2 26, হাতে থাকছে আবারও 2, 3 9 27, 27 7 2 29, 29-এর 9 হাতে থাকছে আবারও 2, 3 8 24, 24 2 26, আবারও থাকছে 2, 3 5 15, 15 2 17। এখন দুটো শূন্য বসিয়ে দিলাম। 6 দ্বারা গুণ করব, 6 8 48-এর 8 হাতে থাকছে 4, আবারও 6 8 48, 48 4 52, হাতে থাকছে 5, 6 9 54, 54 আর 5 যোগ করলে 59, হাতে থাকছে 5, 6 8 48, 48 আর 5 53, 53-র 3, হাতে থাকছে 5, 5 6 30, 30 5 35। যেহেতু 6 দ্বারাই আবারও গুণ, তাহলে আমরা 3টা শূন্য বসিয়ে পুরো সংখ্যাটা আবার বসিয়ে দিতে পারি। যেহেতু একই সংখ্যা, তাহলে গুণফলও একই হবে, শুধুমাত্র শূন্য একটা বেশি হবে। এখন 4টা শূন্য বসাবো, এরপর 7 দ্বারা গুণ করব, 7 8 56, 56 6 হাতে থাকছে 5, 7 8 আবারও 56, 56 আর 5 61, হাতে থাকছে 6, 7 9 63, 63 আর 6 69, হাতে থাকছে আবারও 6, 7 8 56, 56 2 56 6 62, হাতে থাকছে আবারও 6, 5 7 35, 35 আর 6 41। আমরা যোগগুলো করি, তাহলে এখানে পাচ্ছি 2, 9 4 13, 13 পাচ্ছি 3, হাতে থাকছে 1, 8 1 9, 9 6 15, 15 আর 8 23, হাতে থাকছে 2, 2 9 11, 11 2 13, 13 8 21, হাতে থাকছে 2, 2 3 5, 5 6 11, 11 9 20, 20 2 22, 22 6 28, 28-এর 8 হাতে থাকছে, এখানে 3 হবে, 2 1 3, 3 5 8, 8 3 11, 11 9 20, 20-এর 0 হাতে থাকছে 2, 2 3 5, 5 5 10, 10 2 12, হাতে থাকছে 1, 3 1 4, 4 1 5 আর এখানে 4। সর্বশেষ 6 নাম্বারটাতে আমরা যাচ্ছি, তাহলে 6 8 7 0 5 8 0 0। তাহলে এখানেও কিন্তু গুণের আমরা আরেকটা নিয়ম জানি, সেটা এখানে ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে 3টা শূন্য আছে, এই 3টা শূন্যকে আমরা বাদ দিতে পারি। সেটা কিভাবে? আমরা এটাকে এভাবে লিখতে পারি, 6 8 7 আর এখানে 5 8 0 0 0। আচ্ছা, তাহলে এখানে 7 8 56, 56-র 6 হাতে থাকছে 5, 8 8 64, 64 5 69, 69-এর 9 হাতে থাকছে 6, 6 8 48, 48 6 54। একটা শূন্য বসালাম, তারপরে আসছে 5 7 35-এর 5 হাতে থাকছে 3, 5 8 40, 40 3 43, হাতে থাকছে 4, 5 6 30, 30 আর 4 34। তাহলে এখানে পাচ্ছি 6 9 6 9 5 14 4, হাতে থাকছে 1, 4 1 5, 5 3 8, 4 5 9, এখানে থাকছে 3 আর 3টা শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে 3 9 8 4 6 0 0 0। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই, মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। এখন আমাদেরকে বলেছে সহজ পদ্ধতিতে গুণ করতে। তাহলে সহজ পদ্ধতিতে গুণ করার জন্য আমরা অনেকগুলো ধাপ, যেটা সবচেয়ে সহজ সেটা দিয়ে শুরু করি। যেমন 199 গুণ 25। আমাদের সবসময় চিন্তা থাকবে যত সহজ একটা সংখ্যায় নিয়ে আসতে পারবো, অর্থাৎ শূন্য বিশিষ্ট সংখ্যায় যদি নিয়ে আসতে পারি তাহলে গুণ করা আমাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে আমরা এটাকে লিখতে পারি 200 গুণ 200 বিয়োগ 1, এভাবে লিখতে পারি 199-কে। বা আমরা কি করতে পারি, আমরা এখান থেকে 199 গুণ 100 বিয়োগ 75 এভাবেও লিখতে পারি। আবার বা এখান থেকে আমরা 199-কে 100 গুণ 100 যোগ 99 এভাবেও লিখতে পারি। তাহলে সেটা আমাদের উপরে। তাহলে 100 যোগ 99 এভাবেও লিখতে পারি। এখন আমাদের জন্য কোনটা সহজ সেটা আমরা একটু চিন্তা করি। তাহলে আপাতত আমি একটা দেখিয়ে দিচ্ছি। তাহলে 100 বিয়োগ 75। এখন তাহলে এটাকে আমরা এভাবে করতে পারি যে 199 গুণ 1 199, তাহলে এখানে দুটো শূন্য বসে গেল। আর এখানে 199 গুণ 75, তাহলে এখানে
5 9 45, 45-এর 5 হাতে থাকছে 4, 5 9 45, 45 4 49 হাতে থাকছে 4, 5 1 5, 5 4 9। আর এখান থেকে পাচ্ছি 7 9 63 3 হাতে থাকছে 6, আবার 7 9 63 63 আর 6 69 হাতে থাকছে 6, 7 1 7 7 6 13। তাহলে 5 9 3 12, 2 হাতে আছে 1, 9 9 18 1 19 হাতে আছে 1, 3 1 4 আর এখানে 1, অর্থাৎ এখান থেকে পাচ্ছি 1 4 9 2 5। তাহলে এখন যদি আমরা বিয়োগটা করে ফেলি 1 9 9 0 0 1 4 9 2 5, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে কত, এখানে যদি ধার নিই তাহলে এখানে 10 থেকে 5 গেলে এখানে পাবো 5, এখান থেকে 9 থেকে 2 গেলে পাবো 7, এখানে আবার আমরা যদি ধার নিই তাহলে এটা এখান থেকে একবার ধার নিয়েছিলাম, অর্থাৎ এটা 8 হয়ে গেছে 18, 18 থেকে 9 গেলে 9, তারপর এখান থেকে ধার নিয়েছিলাম তাহলে এটা 8, 8 থেকে 4 গেলে 4, তাহলে 4975। এখন আমরা এটাকে আরও আপনাদের মনে হতে পারে তাহলে এটা সহজ কি হলো, তাহলে যেটা বলেছি সেভাবে আমরা চেষ্টা করতে পারি 200 বিয়োগ 1 গুণ 25, অর্থাৎ হচ্ছে প্রথমে আমরা কি করব 200 গুণ 25 করব। তো 200 গুণ 25 করার জন্য আমরা একই কাজ করতে পারি, তাহলে 200 গুণ 25, তাহলে 25 এভাবে রাখলাম আর 200 শূন্য দুটো আলাদা রাখলাম, তাহলে 5 2 গুণে 10 হাতে থাকছে 1, 4 1 2 গুণে 2 2 গুণে 4 1 5 আর এখানে 0 0 বসিয়ে দিলাম, অর্থাৎ হচ্ছে 5000 বিয়োগ কত 25 1 25, অর্থাৎ 4975। এটাই সবচেয়ে সহজ, আপনারা মনে করতে পারেন। তারপরে আসছে 7240 গুণ 110, তাহলে এটাকে আমরা লিখতে পারি 7240 গুণ 100 যোগ 10। তাহলে এখান থেকে কি হবে 7240 গুণ 1 7240, তাহলে আরও দুটো শূন্য এক্সট্রা বসে গেল, যোগ এই যোগ চিহ্নটা বসিয়ে দিলাম। একইভাবে 1 গুণ 7240 করলে 7240 আর একটা শূন্য এক্সট্রা এটা এখানে বসে গেল, তাহলে এই দুটো আমরা যোগ করলে কত পাবো 7000 4 2 4 0 0 0 7 2 4 0 0, তাহলে 0 0 4 6 9 7, অর্থাৎ 7 9 6 4 0 0। এরপরে 3 নম্বরে আমরা আসছি, তাহলে এখানে 4520 গুণ 998, তাহলে এতক্ষণ আপনারা বুঝতেই পারছেন যে আমরা এটাকে 1000 বিয়োগ 2 করব। তাহলে এখান থেকে 4 5 2 0 1 দিয়ে গুণ করলে হয়ে যাবে, আর এখানে 0 0 0 বিয়োগ 4520 গুণ 2 কত হয়, তাহলে আমরা এখানে পাচ্ছি 9040। তাহলে বিয়োগটা করে ফেলি 4000 4 5 2 0 0 0 0 9 0 4 0, তাহলে 0 থেকে 0 গেলে 0, এখান থেকে ধার নেওয়া শুরু করলে তাহলে এখানে 10 থেকে 4 গেলে 6, এখানে 9 থেকে 0 গেলে 9, এখানেও 9 থেকে 9 গেলে 0, তাহলে এখানে থেকে মূলত ধার নিয়েছিলাম, তাহলে এখানে হবে 1 4 5, অর্থাৎ 4 5 1 0 9 6 0। 4 নম্বরে আমরা আসছি, এখানে দেয়া আছে 6520 গুণ 1001, তাহলে এটাও আপনারা বুঝে গেছেন কি করতে হবে, গুণ 1000 যোগ 1, অর্থাৎ 6520 এর পরে 3টা শূন্য যোগ চিহ্নটা বসিয়ে দিলাম, একবার 6520 এর সাথে এটার সাথে কি যোগ হবে 1 গুণ 6520, অর্থাৎ 6520, তাহলে দুটো যোগ করলে আমরা কি পাবো 6 5 2 6 5 2 0। এর পরবর্তীতে আমরা পাচ্ছি সহজ পদ্ধতিতে ভাগ, তাহলে সহজ পদ্ধতিতে ভাগ করতে গেলে আমাদের এখানে কি হবে 100 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা বুঝতেই পারছি 6 7 4 5 8, এখন যেহেতু 100 এর পরে দুটো শূন্য আছে
তাহলে এখানে স্বাভাবিকভাবেই আমাদের কষ্টটা কমে যাচ্ছে। সেটা কিভাবে? যেমন এখানে সবশেষে আমরা দুটো শূন্য পাবো, 100, 200, 300, 400 এভাবে করে ন্যূনতম। খুব সহজে চিন্তা করতে পারছি যে 100 দ্বারা ভাগ করলে এটাকে যদি 0000 এভাবে চিন্তা করি তাহলে এখানে 6 আসবে, এখানে 4 আসবে, এখানে 7 আসবে, এখানে 4 আসবে, আর শেষে বাকি থাকবে কি 5 এবং 8। অর্থাৎ একের পরে কতগুলো শূন্য আছে সেই অনুযায়ী আমরা ততগুলো ঘর পর্যন্ত যা আছে তাই বসিয়ে দেব, তারপরে যেগুলো বাকি থাকবে সেটাকে আমরা ভাগশেষ হিসেবে গণ্য করব। ব্যাপারটাকে একটু আমরা যদি এভাবে চিন্তা করি দেখাই তাহলে কি হবে? দেখুন 600, 100, 600, তাহলে এটা এখানে আসলো 74, এভাবে আসলো, তারপর 5 নামলো, 7 100, 700, তারপর এখানে 45 নামলো, এখানে আসলো 8, তাহলে এখানে 4 100, 400 অর্থাৎ 58। তাহলে দেখুন ব্যাপারটা কি দাঁড়ালো, 674 674ই হয়ে গেল এখানে, আর বাকি 58 পড়ে থাকলো। এটাই হচ্ছে মূলত এই সহজ পদ্ধতিতে ভাগ করার পদ্ধতি। একইভাবে আমরা যদি চিন্তা করি তাহলে 10, আর এখানে যদি চিন্তা করি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং শেষে কি আছে? 00 আছে, তার মানে এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, এতে কোনো আমাদের চিন্তা করতে হবে না। তাহলে এখানে আমরা কি পাবো? যেহেতু দুটোরই শেষে শূন্য আছে, আমরা দুটো থেকেই একটা একটা শূন্য বাদ দিয়ে দিলে কিন্তু আমাদের উত্তর চলে আসে 8250, তাও আমরা দেখাচ্ছি। তাহলে এটা একদম শর্টকাটেই আমরা করে ফেলতে পারবো। 8, 2, 500 ভাগ 10, অর্থাৎ 00 একটা একটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 8500, 8250 হবে আমাদের ভাগফল এবং শূন্য হবে ভাগশেষ। পরবর্তীতে 90,865 ভাগ 100, তাহলে এখানে ঠিক একইভাবে একের পর দুটো শূন্য, তাহলে এখানে বুঝতে পারছি আমাদের কি আসবে? 908 আসবে, আর এই দুটো সংখ্যা বাড়তি হিসেবে থেকে যাচ্ছে, এই দুটো সংখ্যা ভাগশেষ হিসেবে পড়ে থাকবে। আচ্ছা, এখানে আমরা কি পাচ্ছি? দেখতে পাচ্ছি দুটোরই শেষে 00 আছে, তাহলে আমরা 00 এখানে কেটে ফেলতে পারবো, কারণ আমাদের ভাগশেষ এখানে থাকবে না। অর্থাৎ এখানে থাকবে ভাগফল 852 আর ভাগশেষ হিসাবে থাকবে 00। এখন আমাদেরকে দিয়েছে যাচাই করতে যে এখানে ভাগফল এত হবে, ভাগশেষ এত হবে কি না। তাহলে আমাদেরকে এখানে করে দেখতে হবে যে বিষয়টা আসলে ঠিক কি না। 293 ভাগ 29845, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? 293 গুণ 1, 293, এখানে থাকছে 5, তাহলে এখানে আমরা 4 নামাচ্ছি, যেহেতু এখানে কি হচ্ছে না, ভাগ করা যাচ্ছে না, তাহলে এখানে 0 বসিয়ে বাকি এখানে 5 বসিয়ে দিচ্ছি, কোনো ঘরেই খালি থাকা যাবে না। তাহলে 293 গুণ 2, তাহলে এখানে 2 করলে 293 গুণ 1 অর্থাৎ 293, তাহলে এখানে 5 থেকে 3 গেলে 2, এখানে ধার নিলে 14 থেকে 9 গেলে 5, আর এখানে ধার নিয়েছিলাম তাহলে 4 থেকে 2 গেলে 2, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ভাগফল 101 এবং ভাগশেষ 252, তার মানে এটা সত্য। আমরা এটাকে লিখলাম সত্য। তারপরে 2 নাম্বারটা আমরা একইভাবে চেষ্টা করে দেখব। এখানে দেয়া আছে 321 ভাগ 39,493, একইভাবে 321 গুণ 1, 321, তাহলে 4 থেকে 1 গেলে 3, 9 থেকে 2 গেলে 7। এখন আমরা 9 নামিয়ে ফেললাম এখানে। 321 গুণ যদি 2 করি তাহলে আমরা পাবো 642, তাহলে 9 থেকে 2 গেলে 7, আর এখানে ধার নিলে 13, 13 থেকে 4 গেলে 9, আর এখান থেকে আমরা পাচ্ছি 3। তাহলে আমরা এখানে 321 গুণ যদি 3 করি তাহলে পাবো 963, তাহলে এখানে 10 পাচ্ছি আমরা। তাহলে এখানে ভাগফল 123 এবং ভাগশেষ 10 পাচ্ছি, অর্থাৎ এটাও সত্য। পরবর্তীতে আমরা 3 নম্বরে আসছি। এখানে বলা হচ্ছে 186 ভাগ 97,500,
তাহলে এখানে আমরা যদি চেষ্টা করে দেখি তাহলে কি পাবো, 186কে যদি আমরা 8 দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি 6 8 48-এর 8, হাতে থাকছে 4, 8 8 64, 64 4 68, হাতে থাকছে 6, 8 1 8, 8 6 14। তাহলে এটা অনেক বড় হয়ে যায়। আমরা চিন্তা করতে পারি এখানে 5 দিয়ে চেষ্টা করতে পারি। তাহলে 186 গুণ 5, 5 6 30-এর 0, হাতে থাকছে 3, 5 8 40, 3 43-এর 3, হাতে থাকছে 4, 5 1 5 4 9, 930। তাহলে 5 আর এখানে 7 থেকে 3 গেলে 4, এখানে একটা শূন্য বসালাম, এখানে 5 বসবে। তাহলে 186 গুণ আমরা যদি 2 করি তাহলে 186 গুণ 2 অর্থাৎ 6 2 গুণে 12, হাতে থাকছে 1, 8 2 গুণে 16 17, 2 3 372। তাহলে এখানে ধার নিলে হবে 10 থেকে 2 গেলে 8, তাহলে 14 থেকে 7 গেলে 7, এখানে তাহলে আরেকটা শূন্য। তাহলে এখন আমরা একইভাবে 186 গুণ 4 করে দেখতে পারি। 186 গুণ যদি 4 করি, 4 6 24-এর 4, হাতে থাকছে 2, 4 8 32, 2 34-এর 4, হাতে থাকছে 3, 4 1 4, 4 3 7, 744। তাহলে আমরা পাচ্ছি 36 ভাগশেষ হিসেবে পাচ্ছি। তাহলে এখানে ভাগফল 524 আর ভাগশেষ 36। তাহলে ভাগশেষ 36 আর এখানে দেয়া আছে ভাগফল 523, ভাগশেষ 222। তাহলে এটা মিথ্যা। এখানে আমরা যদি খেয়াল করি তাহলে এখানে দেখতে পাবো আমাদের ভাগশেষ কিন্তু ভাজক থেকেও বড়, যেটা সম্ভব না, অর্থাৎ যেটা গাণিতিকভাবে আমরা এটাকে ঠিক বলতে পারি না, তাই সরাসরি আমরা মিথ্যা বলতে পারতাম, কিন্তু তাও আমরা দেখিয়েছি। কিন্তু এখানে আরেকটা ব্যাপারও আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি আমরা আসলে 186-কে 3 দিয়ে গুণ করতাম তাহলে কিন্তু 222 ভাগশেষ আসতো। তখন কিন্তু অনেকে মনে করতে পারে ব্যাপারটা তো সত্য, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যেহেতু এখানে অবশ্যই আমাদের এখানে ভাগশেষ ছোট হতে হবে, তাই এখানে ভাগশেষ বড় হওয়ার কারণেই এটা গাণিতিকভাবে সত্য না। তাহলে এটা আমরা অবশ্যই মিথ্যা লিখব। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই, মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। এখন আমরা 8 নম্বর প্রশ্নে চলে আসছি। বলা হচ্ছে কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। যদি প্রতিদিন 650 গ্রাম করে চাল লাগে তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যায়, অর্থাৎ এখানে কোনো ভগ্নাংশ বা দশমিক থাকতে পারবে না। এখন তাহলে আমরা চিন্তা করব একদিনে 650 গ্রাম, দ্বিতীয় দিনে কত, তৃতীয় দিনে কত, এভাবে করে আমরা চিন্তা করব। এখন আমরা যদি চিন্তা করি যে 98,000 গ্রাম চাল শেষ করার জন্য, তাহলে আমাদের একদিনে 650 গ্রাম করে খেলে কি হবে? আরও কম দিন লাগবে। এখন তাহলে আমরা লিখতে পারবো প্রতিদিন 650 গ্রাম করে চাল লাগলে চাল শেষ হতে সময় লাগবে 98,000 ভাগ 650 দিন। এখন আমরা যদি ভাগ করি তাহলে এখানে আমরা কি পাবো? আসলে 650 একে 650 যদি আমরা করি, শূন্য, এখানে পাচ্ছি 8 থেকে 5 গেলে 3, এখানে 9 থেকে 6 গেলে 3, 330। এখন একটা শূন্য নামালাম আমরা, তাহলে এখন কত পাচ্ছি আমরা? যদি 650 গুণ যদি আমরা 5 করি তাহলে এখানে পাচ্ছি 0 0 0, 5 5 25-এর 5, হাতে থাকছে 2, 5 6 30 আর 2 32, অর্থাৎ 3250। তাহলে এখানে থাকছে 50, আর এখানে আমরা পাচ্ছি
কত 5, তাহলে এখানে বাকি শূন্যটা বসিয়ে দিলাম, তাও হচ্ছে না, তাহলে এখানে শূন্য বসিয়ে দিতে হবে। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই 500 ভাগশেষ হিসেবে থাকছে কততম দিনে, 150 দিন শেষে আরও 500 গ্রাম অবশিষ্ট থাকে। তাহলে এই 500 গ্রাম শেষ করতে এর পরের দিন সময় লাগবে, তাহলে কততম দিনে গিয়ে শেষ হবে? তাহলে সুতরাং চাল শেষ হবে 150 যোগ 1 দিনে, অর্থাৎ পরবর্তী দিনকে একদিন ধরা হলো, তাহলে 151তম দিনে। এটাই হচ্ছে মূলত উত্তর। পরবর্তীতে আমরা আসছি 9 নম্বরে। এখানে বলা হচ্ছে একটি বই তৈরি করতে 138 তা কাগজ লাগে, 70,000 তা কাগজ দিয়ে কতটি বই তৈরি করা যাবে? তাহলে আমরা খুব সহজে এটা বলতে পারি কিভাবে, তাহলে 138 করে করে মোট কতটা লাগবে? তাহলে 70,000 তাকে 138 দিয়ে ভাগ করে দিলে আমরা বুঝতে পারবো মোট কতটি বই তৈরি করা যাবে। তাহলে আমরা লিখব কি, মোট বইয়ের সংখ্যা 70,000 ভাগ 138 টি। তাহলে একইভাবে আমরা এখানে ভাগ করতে থাকব। তাহলে 138কে যদি আমরা কি করি, 5 দিয়ে গুণ করি, তাহলে কি পাবো? 138 গুণ 5, 5 8 40, শূন্য হাতে থাকছে 4, 3 5 15, 4 19, হাতে থাকছে 1, 5 1 5, 1 6, 690। তাহলে এখানে 10, এখানে পাচ্ছি 5। তাহলে কি করা যাচ্ছে না, ভাগ করা যাচ্ছে না 10, যেহেতু অনেক ছোট সংখ্যা। তাহলে আরেকটা শূন্য নামালাম, তাহলে এখানে শূন্য নামাতে হবে, তাও হচ্ছে না, তাহলে আরেকটা শূন্য নামালাম। এখন আমরা ভাগ করে দেখতে পারবো। এখন আমরা 138 গুণ যদি 7 করি, 7 8 56, 6 হাতে থাকছে 5, 3 7 21 আর 5 26, 6 হাতে থাকছে 2, 7 1 7, 7 2 9, 966। তাহলে আমরা পাচ্ছি 34 অবশিষ্ট হিসেবে। এখন তাহলে এই 34 পৃষ্ঠা দিয়ে তো তা দিয়ে আর কি করা যাবে না, নতুন আরেকটি বই তৈরি করা যাবে না। তার মানে হচ্ছে যতটি আমরা এখন পেয়েছি ততটি বই তৈরি করা যাবে, অর্থাৎ মোট 507টি বই তৈরি করা যাবে। এরপর আমরা আসছি 10 নম্বর সমস্যা সমাধানে। এখানে বলা হচ্ছে শফিক সাহেব তার নিজ গ্রামে দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দান করলেন, তিনি মোট কত টাকা দান করলেন? তাহলে 500 টাকা করে 750টি দান করেছেন, তাহলে 500 করে করে 750 বার যোগ করে দিলে আমাদের হয়ে যাবে, যেটাকে আমরা 500 গুণ সরাসরি 750 বললেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখব, তিনি মোট দান করলেন 750 গুণ 500 টাকা। তাহলে এখানে 750 আর এখানে 5 আমরা শর্টকাটে করে ফেলি। এখানে 5 5 25 এর 5, হাতে থাকছে 2, 5 7 35, 2 37, আর এখানে 3টা শূন্য, অর্থাৎ 3,75,000 টাকা তিনি দান করলেন। 11 নম্বর সমস্যার সমাধানে আমরা যদি দেখি, রাখি প্রতি মাসে 950 টাকা সঞ্চয় করে, কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে? এখানে বলা হয়েছে ক্রমবাচক সংখ্যায়, অর্থাৎ আমাদেরকে দেখতে হবে এখানে তার কত মাস লাগার পরেও কিছু টাকা যদি উদ্বৃত্ত থেকে যায়, সেটা পরবর্তী মাসে গিয়ে কি করবে, 50,000 টাকা অতিক্রম করবে। তাহলে আমাদেরকে দেখতে হবে কত আসে, এবং যদি ভাগশেষ থাকে তাহলে তার সাথে এক ভাগফল, তাহলে ভাগফলের সাথে 1 যোগ করে দিতে হবে, যাতে আমরা বুঝি পরবর্তী মাসে গিয়ে শেষ হবে বা 50,000 টাকা অতিক্রম করবে। তাহলে আমরা কি লিখব, একইভাবে এখানে লিখব 50,000 টাকা অতিক্রম করতে
লাগবে 50,000 ভাগ 950 মাস। তাহলে এখানে আমরা কি লিখব? তাহলে আমরা কি করব? এখানে ভাগটা করে ফেলি। 950, এখানে 950 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কি হবে? 950 গুণ 5, তাহলে 0, 5 5 25, 5 হাতে থাকছে 2, 5 9 45, 47, অর্থাৎ 4750। তাহলে 250 এখানে আসলো, আমরা এখানে পাচ্ছি 5, আরেকটা 0 এখানে নামালাম, তাহলে 9 2 গুণে 18, অর্থাৎ 1900 টাকা এখানে 52-তে পেয়ে গেলাম। অর্থাৎ এখানে 0 0 25 থেকে 19 গেলে 6, অর্থাৎ 600 টাকা তার অতিরিক্ত থাকছে। তাহলে এখানে 600 অতিরিক্ত থাকছে। এই 52তম মাস শেষে তার আরও 600 টাকা এক্সট্রা বাকি থাকে, যেটা পরবর্তীতে তাকে পূরণ করতে হবে, অর্থাৎ সেটা 53তম মাসে গিয়ে সে পূরণ করতে পারবে, অর্থাৎ 50,000 টাকা অতিক্রম করতে পারবে। তাহলে আমরা লিখব 52 যোগ 1 মাস, অর্থাৎ 53 মাস। এখন আমরা 12 নম্বর সমস্যার সমাধানে চলে আসলাম। বলল কি এখানে? আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা করে ক্রয় করে। প্রতি কত করে? 225 টাকা করে। এতে তার খরচ কত? তাহলে একটিতে খরচ যা হবে 345টিতে খরচ আরও বেশি হবে, এটাই স্বাভাবিক। তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে সুতরাং 345টিতে খরচ 225 গুণ 345 টাকা। তাহলে এখানে আমরা গুণটা করে ফেলি। 2 2 5 3 4 5, তাহলে 5 5 25, 5 হাতে থাকছে 2, তাহলে এখানে 5 2 গুণে 10, 10 দিয়ে 12, হাতে থাকছে 1, 5 2 গুণে 10, 10 1 11, একটা শূন্য বসালাম। 4 5 20 শূন্য, হাতে থাকছে 2, 4 2 গুণে 8, 8 2 10, 10 শূন্য, হাতে থাকছে 1, 4 2 গুণে 8, 8 1 9, দুটো শূন্য বসিয়ে দিলাম। 3 5 15, 5 হাতে থাকছে 1, 3 2 গুণে 6 1 7, আর 3 2 গুণে 6, তাহলে 5 2 6 9 1 10, 7 17, 6 1 7, 77,625 টাকা। এরপরে 13 নম্বর সমস্যায় আমরা চলে আসি। বলছে একটি আলমারিতে 560টি বই রাখা যায়। এরকম কতটি আলমারিতে এতটি বই রাখা যাবে? কতটি বই রাখা যাবে 560টি করে 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 এতটি হতে কতটি আলমারি লাগবে? তো আমরা যদি ঐকিক নিয়মে আপনাদেরকে একটু ছোট করে দেখাই, তাহলে আমরা কি লিখতে পারবো? 560টি বই রাখা যায় একটি আলমারিতে। তাহলে একটি বই রাখা যাবে আরো কম আলমারিতে, তাহলে সেটা কি হয়ে যাবে? ভাগ। তাহলে 3,79,680টি রাখা যাবে, আরো এটার জন্য আরো বেশি প্রয়োজন হবে, তাহলে হয়ে যাবে সেটা কি? গুণ। গুণ হলে উপরে, ভাগ হলে নিচে। তাহলে 3 7 9 6 8 0 ভাগ 560, এভাবে আমরা করতে পারি, বা আমরা সরাসরি লিখতে পারি আলমারির প্রয়োজন হবে 3 7 9 6 8 0 ভাগ 560টি। তাহলে আমরা এখন ভাগটা করে ফেলবো। তো আমরা যদি ভাগটা করতে যাই, 5 6 0 3 7 9 6 8 0, তাহলে এখানে 6 দ্বারা যদি 560কে গুণ করি, 560 গুণ 6, তাহলে 6 0 0 6 6 36, 6 হাতে থাকছে 3, 5 6 30, 3 33, অর্থাৎ 3,360। তাহলে এখানে 6 3 4, এরপর আমরা নামালাম এখানে 8। একইভাবে এখন যদি আমরা 7 দ্বারা গুণ করি, 560 গুণ 7, তাহলে 0, 6 7 42, 2 হাতে থাকছে 4, 5 7 35 4 39, 3,920।
তাহলে এখানে থাকছে 8, 4, 43 থেকে 39 গেলে 4, তাহলে এখানে নামছে 0, 4480, 4480। এখন যদি আমরা 560-কে 8 দ্বারা গুণ করি তাহলে কি পাবো? আগে এগুলো লিখে ফেলি। 6 পেয়েছি এখান থেকে 7 পেয়েছি, তাহলে 8 0 0, 6 48 এর 8, হাতে থাকছে 4, 5 8 40 আর 4 44, অর্থাৎ 4440 আমরা পেয়ে যাই, অর্থাৎ 0। অর্থাৎ কতটি লাগবে আমাদের? আলমারির প্রয়োজন হবে কতটি মোট? 678টি। সর্বশেষ 14 নাম্বার সমস্যায় আমরা চলে আসলাম। এখানে বলা হচ্ছে একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকার দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করেছেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজে 2150 টাকা দরে আবার বিক্রি করেছেন। পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো? পেঁয়াজ ক্রয় বাবদ কত টাকা খরচ হলো সেটা আমাদেরকে জিজ্ঞেস করেছে। 1880 টাকা দরে 1264 বস্তা, তাহলে একটি বস্তার দাম কত? বা এক বস্তার দাম 1880 টাকা। তাহলে মোট 1264 বস্তা উনি কিনেছেন, তাহলে 1264 বস্তার দাম আরো বেশি হবে একটা থেকে, যেহেতু 1264 বেশি হলে গুণ। তাহলে 1880 গুণ 1264 টাকা, তাহলে আমরা গুণটা করে ফেলি। তাহলে এখানে 4 0 0, 4 8 32 এর 2, হাতে থাকছে 3, 4 8 32, 32 3 35 এর 5, হাতে থাকছে 3, 4 1 4 3 7, 6 0 0, 6 8 48 এর 8, হাতে থাকছে 4, 6 8 48, 48 4 52 2, হাতে থাকছে 5, 6 1 6, 6 5 11, দুটো শূন্য বসালাম। এরপরে 2 0 0, 8 2 গুণে 16, হাতে থাকছে 1, 8 2 গুণে 16, আর 1 17, হাতে থাকছে 1, 2 1 2 3, তাহলে 3টা শূন্য বসালাম। 1 0 0, 8 1 8, 8 1 1, 8 1 1 1, তাহলে 0 2, 8 5 13 3, হাতে থাকছে 1, 7 1 8, 8 2 10 6 16, হাতে থাকছে 1, 1 1 2, 2 7 9, 9 8 17 7, হাতে থাকছে 1, 1 1 2, 2 3 5, 8 8 5 13 3, হাতে থাকছে 1, 1 1 2, অর্থাৎ আমরা পাচ্ছি 23,76,320 টাকা। এরপরে খতে আমাদের কি দেয়া আছে? পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। তাহলে বিক্রয় মূল্যটা আগে বের করে ফেলবো। তাহলে যত টাকা দিয়ে কিনেছেন আর যত টাকায় বিক্রি করেছেন দুটোর পার্থক্যই হচ্ছে কি? লাভ বা ক্ষতি। এখন যদি ওনার কেনা দাম বেশি হয় তাহলে কি হবে? ক্ষতি। আর যদি কেনা দাম কম, বিক্রয় মূল্য বেশি হয় তাহলে তার হবে লাভ। তাহলে আমাদের এখানে আগে প্রথমে আমরা লিখি ক হতে প্রাপ্ত ক্রয় মূল্য কত? 23,76,320 টাকা। এখন আমরা বিক্রয় মূল্য বের করব। বিক্রয় মূল্য সমান সমান তাহলে কি পাবো? বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 2,150 টাকা দরে 1264 বস্তার দাম বের করতে হবে। 2,150 গুণ 1264। আপনারা এখানেও একইভাবে লিখতে পারেন। এক বস্তার বিক্রয় মূল্য 2,150, সুতরাং 1264 বস্তার বিক্রয় মূল্য কত সেটা গুণ করে দিলে এভাবে করে লিখতে পারবেন। তাহলে 2,150 1264, তাহলে 4 0 0, 4 5 20, হাতে থাকছে 2, 4 1 4, আর 2 6, 4 2 গুণে 8, একটা শূন্য বসালাম। 6 0 0, 5 6 30 এর 0, হাতে থাকছে 3, 6 1 6, 6 3 9, 6 2 গুণে 12, দুটো শূন্য বসালাম। 2 0 0, 5 2 গুণে 10,
হাতে থাকছে 1, 2 একে 2 1 2 আর 1 3, 2 2 গুণে 4, 3টা শূন্য বসালাম, 1 0 0, 5 একে 5, 1 একে 1, 2 একে 2, অর্থাৎ 0 0 6, 8 9 17, হাতে থাকছে 1, 2 একে 3, 3 3 6, 6 5 11, 1 হাতে থাকছে 1, 1 একে 2, 2 4 6, 6 একে 7 আর এখানে 2, অর্থাৎ 27,17,600। সুতরাং লাভ কি, লাভ সমান সমান তাহলে 27,17,600 বিয়োগ 23,76,320 টাকা। তাহলে আমরা কি পাচ্ছি বিয়োগটা করে ফেললে? শূন্য থেকে শূন্য গেলে 0, এখানে ধার নিতে হবে, তাহলে 10 থেকে 2 গেলে 8, আর 6 থেকে আমরা ধার নিয়েছিলাম তাহলে এটা 5, 5 থেকে 3 গেলে 2, 7 থেকে 6 গেলে 1, আবার এখানে ধার নিতে হবে 11 থেকে 7 গেলে 4, তো 7 থেকে ধার নিয়েছিলাম তাহলে এখানে 6, 6 থেকে 3 গেলে 3, 3,41,280 টাকা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, কমেন্ট করে জানাতে না পারলে আমাদের ফেসবুকে জানাতে পারেন, ফেসবুকে জানাতে না পারলে আমাদের অ্যাপে জানাতে পারেন, যে কোনোভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন।